একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যেই আয়োজনে সে সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো। সবাইকেই আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক